আজকে হচ্ছে 5ই জানুয়ারি 2025 সাল। শুভ নববর্ষে প্রত্যেকে জানাচ্ছি আমার চ্যানেল পক্ষ থেকে 2025 সালের দ্বিতীয় শুভেচ্ছা। আজ হচ্ছে রবিবার, ছোট্ট রাইডে যাচ্ছি। এখান থেকে যাবো শক্তিগড় থেকে আটাঘর হয়ে একটু ঘুরে আবার ব্যাক করবো। এই ছোট্ট রাইডটা আজকে আমি ক্যামেরাবন্দি করে রাখবো। আর এটা হচ্ছে আমার সেকেন্ড মোটো ব্লগিং। আমি এর আগে একটা মোটো ব্লগিং করেছি ছোট্টর উপর টেস্টিং করার জন্য, খুব ভালো হয়েছে, তাই আবার আমি সেকেন্ড টাইম করছি। আর চলো আজকে একটা ছোট্ট রাইড মারি। রবিবার দিন ছুটির আমেজ আছে, এই শীতের দুপুরটা এনজয় করি ডোমিনারের সঙ্গে। চলো যাওয়া যাক, লেটস গো। তো আমি একদম রেডি, একটা ছোট্ট রাইড করবো আজকে হচ্ছে রবিবারে শীতের দুপুরটা এনজয় করার জন্য একটা ছোট্ট রাইডে বেরিয়ে পড়ছি। আর চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখান থেকে প্রথমে যাব শক্তিগড়ে একটা দোকানে একটু চা সিঙ্গারা খাবো, খেয়ে যদি হাতে সময় থাকে তাহলে খাবো, আর যদি দেখি সন্ধে হয়ে আসছে তাহলে হয়তো খাওয়া হবে না। খেয়ে আমি আর একটা রুট দিয়ে বেরিয়ে আসবো, সেটা হচ্ছে আটাঘরের রুট। আর যাব আমি NH দিয়ে, আর ফিরবো বাইপাস রুট দিয়ে। আজকে যে রাস্তাটা দিয়ে যাবো সেটা হচ্ছে অন্য রুট, এটা হচ্ছে আমবাগান দিয়ে যাচ্ছি। এখন আমবাগানের কাছে চলে এসেছি। এখান থেকে ডান দিকে টার্ন নেবো, ডান দিকে টার্ন নিয়ে আমি উঠবো NH। রাস্তাটা চলে যাচ্ছে সোজা পীরতলার দিকে, আর পীরতলার থেকে আমি বাঁ দিকে টান নেবো। বাঁ দিকে টান নিয়ে আমি NH উঠবো। চলে যাচ্ছে NH। কত ঘরবাড়ি হয়ে গেছে, আগে এত ঘরবাড়ি ছিল না, অনেক ফাঁকা ছিল রাস্তাটা, পুরো কনজেস্টেড হয়ে গেছে। যত দিন যাচ্ছে ঘরবাড়ির সংখ্যা বেড়েই চলেছে বর্তমানে, আর তিন ধরনের জায়গা নেই, আর জায়গার দাম মানে মারাত্মক রকমের বেড়ে চলেছে দিনের পর দিন। আজকে রবিবার দিন ভাবলাম এই শীতের দুপুরটা বসে সময় নষ্ট না করে ছোট্ট রাইড মেরে আসি। আমি মাঝে মাঝে এরকম ছোটোখাটো রাইড করতাম, তো ইদানিং করতে পারছিলাম না, আমার একটু ব্যবসার কাজের জন্য বেরোনো হচ্ছিল না। আজকে যখন মোটো ব্লগিং করবো ঠিক করেছি, তো ভাবলাম একটা ছোট্ট রাইড মেরে আসি। আর সে মধ্যে সঙ্গে চলে এসেছি, দেখো সোজা একদম NH উঠবো একটু কিছুক্ষণ পর। আর ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে, ডান দিকে চলে যাচ্ছে দুর্গাপুর, ঠিক আছে, ডান দিকে চলে যাচ্ছে দুর্গাপুর, আর বাঁ দিকে যাচ্ছে কলকাতা। আমি এখন বাঁ দিকে রাস্তাটা ধরবো, কলকাতা রাস্তা, এটা যাচ্ছে সোজা কলকাতা NH।
টানি এবার একটু বাইকটাকে। চা মিষ্টি খাবো, চা সেটা খাবো, খেয়ে আর একটা অন্য করতে বেরিয়ে আসবো। এখন যে এনএইচটা দেখতে পাচ্ছ এটা কিন্তু 6 লেনের হয়ে গেছে, আগে ছিল 4 লেন, এখন 6 লেন হয়ে গেছে। আর 6 লেন হওয়ার জন্য আমাদের যে সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে যারা বাইক চালাচ্ছে, বাইক চালানোর জন্য কিন্তু একটা লেন আলাদা করে দেওয়া হয়েছে। আগে এই লেনটা ছিল না, আগে যে 4 লেন ছিল 4 লেনে শুধুমাত্র বড় বড় গাড়ি এবং 4 চাকাগুলো যাতায়াত করতো এবং বাইক নিয়ে যারা যেতেন তারা খুব অসুবিধার মধ্যে পড়তেন, কারণ বাঁদিকে একদম স্পেস থাকতো না। যখন কোনো বড় গাড়ি, বড় ট্রাক বা বড় ভলভো বাস কোনো ট্রাককে ওভারটেক করতো তখন কিন্তু বাঁদিকে একদম স্পেস পাওয়া যেত না, যার জন্য মানে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতো, যেটা এখন কিন্তু নেই, যেহেতু এখন 6 লেন হয়ে গেছে। আর 6 লেন হওয়ার জন্য যারা বাইক চালায় তাদের জন্য একটা আলাদা একটা লেন রাখা হয়েছে। আর সেই লেনটা থাকার জন্য অনেক সুবিধা হয়ে গেছে বাইক চালানো এই এনএইচের উপর দিয়ে। এদিকে রাস্তার উপর কাজ হচ্ছে, ওই জন্য এখানে ডাইভার্ট করে দিচ্ছে লাইনটা, রাস্তাটা ডাইভার্ট হয়ে গেছে। ডাইভার্ট হয়ে এইখানে যে নিচ দিয়ে যে রাস্তাটা যায় সেই রাস্তাটা এখন ব্যবহার করছে সমস্ত ট্রাকগুলো, যার জন্য একটু স্লো চালাতে হচ্ছে। আসলে ওপরে 6 লেনের কাজ চলছে, আগে 4 লেন ছিল, এখন 6 লেন হওয়ার কাজটা চলছে। কলকাতা থেকে বর্ধমান পর্যন্ত 6 লেন হয়ে গেছে। বর্ধমান থেকে এদিকে দুর্গাপুর আসানসোল পর্যন্ত যে লেনটা আছে সেটা 4 লেনই হয়ে আছে, সেটার এখন 6 লেনের কাজ চলছে, যার জন্য মাঝে মাঝে এরকম ডাইভারশন আসবে, তখন আমাকে স্পিডটা স্লো করতে হবে এবং এই সাইড দিয়ে আমাকে এই রাস্তাটা কভার করতে হবে, পাস করতে হবে। এখন ওপরে 6 লেনের কাজ চলছে, যেই জন্য দেখতে পাচ্ছ এখানে ট্রাকগুলো সব এই দিক দিয়ে যাতায়াত করছে, একটু অসুবিধার কারণ। যাই হোক, এখন আস্তে আস্তে চালাচ্ছি, এখন স্পিড বেশি তোলা যাবে না। ডাইভারশনটা ক্রস করলে একটু স্পিড তুলবো। এবার এখান থেকে ডাইভারশনটা আবার শেষ হবে। দেখো ডান দিকে সব রাস্তার কাজ চলছে, যার জন্য সব ট্রাকগুলো এই দিক দিয়ে এখন যাতায়াত করছে। এদিকে এখনও 6 লেনের কাজ কমপ্লিট হয়নি, যার জন্য আমি ওদিকটা গেলাম না। আমি জানি এইদিকে 6 লেনের কাজ চলবে পানাগড় সাইডের দিকে, সুতরাং পানাগড় সাইডের দিকে গেলে আমি মেন রোডটা এনএইচটা ব্যবহার করতে পারবো না, আমাকে এই
সাইড দিয়ে দিয়ে যেতে হবে, যেটা একটা খুব অসুবিধার কারণ। গো স্লো, ওয়ার্ক ইন প্রোগ্রেস। রাস্তা ধারে লেখা আছে কাজ চলছে, আসতে যেতে বলছে। তোমরা কিন্তু যারা বাইক রাইড করবে তারা কিন্তু অবশ্যই এই রাস্তার ধারে যে সাইনবোর্ডে যে লেখাগুলো লেখা থাকবে সেগুলো কিন্তু অবশ্যই মেনে চলবে, কারণ সেটা উভয়ের পক্ষে ভালো। যারা বাইক চালাবে তাদের জন্য ভালো, এবং রাস্তাঘাটে যারা যাত্রী থাকবেন তাদের জন্য সেটা নিরাপদ। আমাদের প্রত্যেকের উচিত সিগন্যাল মেনটেন করে চলা, এবং রাস্তার ধারে সাইনবোর্ডের যে কশনগুলো দেওয়া থাকে সেগুলো কিন্তু অবশ্যই আমাদের মেনে চলতে হবে। যেখানে গো স্লো লেখা থাকবে সেখানে স্লো যেতে হবে, যেখানে স্পিড 40-র উপর ওঠা যাবে না সেখানে 40-তে রাখতে হবে, বা 60 যেখানে লেখা থাকবে 60 বা 80 যেখানে লেখা থাকবে সেখানে 80 রাখতে হবে। জাম লেগে গেছে, একটা সিগন্যাল আছে। অনেকদিন বাদে বেরোলাম বাইকটা নিয়ে বেরোনোই হচ্ছে না। বর্ধমান সিটি বাঁ দিকে ঘুরে যাচ্ছে, সোজা যাচ্ছে পাল সিট। এখন উল্লাসের কাছাকাছি জায়গায় চলে এসেছি। এই জায়গাটা খুব কনজেস্টেড, এখানটা এখন মেন কাজটা চলছে, 6 লেনের যে মেন কাজটা এখানটা এখন চলছে, যার জন্য রাস্তাটা খুব কনজেস্টেড হয়ে আছে। এই জায়গাটা একটু মানে খুব সাবধানে চালাতে হয়, কারণ এখানে যে চৌরাস্তাটা আছে এখানে বিভিন্ন দিক দিয়ে গাড়ি আসছে, এই দিক দিয়ে গাড়ি আসছে, ডান দিক দিয়ে গাড়ি আসছে, বাঁ দিক দিয়ে গাড়ি আসছে। একটু অসতর্ক হলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এই দেখো এরকম পড়লো, দেখো দেখেছো, মাতালের দল সব। রাস্তা ফাঁকা, হ্যাঁ, কোনো গাড়ি নেই, কিছু নেই, ধপ করে কেমন পড়লো দেখো। আমাদের এখন এনএইচ যেরকম হয়ে গেছে, যে 6 লেন হয়ে গেছে, এখানে কিন্তু তোমরা যদি একটু সতর্ক, মানে কোনো সতর্ক হওয়ারই দরকার নেই, ইচ্ছা করলেও কেউ অ্যাক্সিডেন্ট করতে পারবে না। রাস্তাগুলো এখন এত চওড়া করে দিয়েছে, আর বাইকের জন্য আমাদের একটা লেন করে দিয়েছে, যার জন্য দুর্ঘটনা ঘটার সম্ভাবনা একদম নেই বললেই চলে। তা সত্ত্বেও মানে মানুষ কত রেকলেস, মানে কোনো কিছু নেই, একদম ধপ করে পড়ে অ্যাক্সিডেন্ট করলো, দেখলে একটু আগে। এই দেখো 3টে লেন, এখানে লাল যে গাড়িটা যাচ্ছে সেটা একটা লেন দিয়ে যাচ্ছে, ট্রাকগুলো যাচ্ছে একটা লাইন দিয়ে। ওভারটেক করার জন্য ডান দিকে একটা লেন করে দেওয়া হয়েছে, মাঝখান দিয়ে যাচ্ছে বড় বড় বাসগুলো বা ট্রাকগুলো, আর আমরা যাচ্ছি বাঁ দিক দিয়ে। যাবো বাঁ দিকে কতটা লেন আমাদের চওড়া করে দিয়েছে। ডাইভারশন আছে, ডাইভারশনে কিন্তু সবসময় স্লো চালাবে। দেখো দুটো অ্যারো মার্ক যেখানে থাকবে সেখানে স্লো চালাতে হবে, কারণ যে কোনো মুহূর্তে গাড়ি চলে আসতে পারে এদিকে। 40-এর উপর স্পিড কিন্তু এখানে চলা যাবে না। রাস্তাঘাট আগের থেকে কিন্তু অনেক মানে উন্নত হয়ে গেছে। আগে এত উন্নত ছিল না, রাস্তাঘাট অনেক ছোটো ছিল। যত দিন যাচ্ছে তত রাস্তাঘাট উন্নত হচ্ছে, এর সঙ্গে মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। কলেজ থেকে শুরু করে বড় বড় ঘরবাড়ি, ফ্ল্যাট, সমস্ত কিছু আস্তে আস্তে ডেভেলপ করছে, গ্রো করছে। এই দিকটা একটা ধানের ক্ষেত ছিল সব, দেখো বাঁ দিকটা দেখো, বাঁ দিকটা সব ধানের ক্ষেত ছিল, কিচ্ছু ছিল না এগুলো সব আস্তে আস্তে কেউ ডেভেলপ করে যাচ্ছে দিনের প্রতি। আর আমি 10 থেকে 20 বছরের মধ্যে এই বর্ধমান থেকে আমার মনে হয় এই কলকাতা পর্যন্ত যে বাঁ দিকে যে রাস্তাগুলো এখন, বাঁ দিকে যে জায়গাগুলো এখন ফাঁকা আছে, এগুলো সব মনে হয় আমার মনে হচ্ছে সব জনবসতি ধরে যাবে, পুরো কনজেস্টেড হয়ে যাবে।
দেখা যায় 60 না 60-এর উপর চলে যাবে না, আমি চালাচ্ছি 40-এ। দেখো এই ইনস্ট্রাকশানগুলো যেগুলো দেওয়া আছে অবশ্যই তোমরা কিন্তু মেনে চলবে, এতে তোমাদেরও ভালো হবে এবং যারা অপর যারা আছে বাইক আরোহী বা গাড়ির ড্রাইভার, অন্যান্য বড় বড় গাড়ি যারা যেগুলো চলছে সেগুলো তারাও উপকৃত হবে। আমরা যদি প্রত্যেকেই এই সিগন্যালগুলো মেনে চলতে পারি এবং বুঝতে পারি যে সিগন্যালগুলো কী নির্দেশ করছে, তাহলে কিন্তু এই সমস্ত রাস্তায় আমাদের চলা অনেকটা কিন্তু সুবিধাজনক হয়ে যাবে। এখানে লেখা আছে গো স্লো, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। দেখো গো স্লো যেতে বলছে। রাস্তাটা এখন ক্রাউডেড হয়ে আছে, নয়েজ আছে, কনজেস্টেড আছে, প্রচুর গাড়ি আছে সাইডে, যার জন্য এখন ওভারটেক করা যাচ্ছে না। দেখি একটু ফাঁকা পেলে ওভারটেক করে টানবো, সামনে প্রচুর গাড়ি আছে। শক্তিগড় প্রায় চলেই এলাম, আর কি টানবো। ট্রাকটা ঢুকলো, এখানটা স্লো করতে হবে, নাহলে যে কোনো মুহূর্তে কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। ডাইভারশন বেরিয়ে গেছে, এবার আমি স্পিড করতে পারি। বাঁদিকে দেখো রেল লাইন দেখা যাচ্ছে, এখানে দেখো স্পিড কমিয়ে দিলাম, আবার 60 লেখা আছে। মানে এখানে আবার ডাইভারশন আছে, কিছু লাল আলো ব্লিঙ্ক করছে, ঠিক আছে। দেখো 40 লেখা আছে, মানে এখানে কোনো ডাইভারশন আছে। এখানে কিন্তু স্লো করবে তোমরা সবসময় বাইক, নাহলে কিন্তু যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। বিশেষ করে হট করে যদি গাড়ি চলে আসে ডান দিক থেকে, গাড়ি এসে ঢুকে যায়, মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এখানে বাবার আছে। আর এটা হচ্ছে শক্তিগড় গেল ল্যাংচা, সব ল্যাংচা সব এখানে আছে। ল্যাংচা যারা খেতে চাইছে শক্তিগড়ে এসে, তারা কিন্তু এই সমস্ত দোকানগুলো খেতে হবে। দেখেন আমিও একটা দোকানে খাবো এখন, সিঙ্গারা খাবো, চা খাবো, খেয়ে আবার ব্যাক করবো। একটা ছোট্ট রাইড মারবো একটা আজকে। আজ এই দুপুরবেলাটা খুব এনজয় করছি, আজ রবিবার দিন, আর শীতের দুপুর হেভি লাগছে। বেরিয়েছি ছোট্ট রাইডে, তো দেখি একটা জায়গা থেকে কান নেবো। এখন কান নেওয়ার কোনো স্পেস নাই, যার জন্য যেতে পারছি না। একটা ফাঁকা জায়গা পেলেই ইউটার্ন নেবো, ইউটার্ন নিয়ে একটা দোকানে ঢুকবো, ঢুকে কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার একটা অন্য রুট দিয়ে আমি ব্যাক করবো বর্ধমানে। রাইড করার একটা কিন্তু মজা আছে, যে একদম দূরত্ব বুঝতে পারা যায় না, আর খুব কমফোর্টেবল জার্নি হয়। জার্নিটা কোনো মতেই শরীরে ধকল আসে না। ল্যাংচাগুলি কত ল্যাংচার দোকান দেখো এখানে। তোমরা যারা ল্যাংচা খাবে এখান থেকে খাবে, কিন্তু এখানে সমস্ত বর্ধমান থেকে যারা কলকাতা যায় বা কলকাতা থেকে বর্ধমান থেকে আসে, তারা কিন্তু সবাই বাস থামিয়ে হোক বা গাড়ি থামিয়ে হোক এই জায়গাগুলোতে কিন্তু ল্যাংচা খায়। আমি আগে খেতাম ল্যাংচা, কিন্তু এখন ওই সুগারের ভয় আর খাই না। যদি আমার সুগার নেই, কিন্তু ওই জন্য সুগারের ভয়ে আমি মিষ্টিটা পুরো অ্যাভয়েড করে চলি। কারণ বয়স যত বাড়ছে একটু মিষ্টি
এখান থেকে আমি একটা ইউটার্ন নেবো। এখান থেকে একটা টার্ন নেওয়ার জায়গা আছে, ওপর থেকে টার্ন নেওয়া যাবে না, ওপর থেকে পুরো এনএইচটা আছে, এনএইচে টার্ন নিতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর মাঝখানটায় ইয়ে আছে, সেপারেশন আছে, যার জন্য টার্ন নেওয়া যাবে না। এখান থেকে টার্ন নিতে হলে আমাদের নিচ থেকে টার্ন নিতে হবে। এই দেখো এখানে তো ডাইভারশন আছে, ডাইভারশনে কিন্তু স্লো করবে গাড়ি, এখান থেকে যে কোনো গাড়ি চলে আসতে পারে। এই দেখো, দেখছো তো কত গাড়ি চলে এলো। এখানে খুব দেখে কিন্তু খুব সাবধানে রুটটা নিতে হবে। এবার আমি ওই রুটটা ধরবো, মানে বর্ধমান যাওয়ার রুটটা ধরবো। এখানে কিছু হোটেলটা, একটা হোটেলে খাবো, ল্যাংচা হোটেলে খাবো একটা। এদিকে দেখো পুরো ধানের ক্ষেত। এরকম জায়গাগুলো কিন্তু এরকম ছিল, যেখানে বাড়িঘর দেখাচ্ছি সব আগে ক্ষেত ছিল এরকম, কত ডেভেলপ করে গেছে। এগুলো আর বেশি দিন এরকম ক্ষেত থাকবে বলে মনে হয় না। 10-20 বছর পর দেখবো হয়তো এখানে জনবসতি গ্রো করে গেছে, বড় বড় ফ্ল্যাট উঠছে, হয়তো দেখবো পুরো কনজেস্টেড হয়ে যাবে কিছুদিন পর। দিন যাচ্ছে প্রচুর ডেভেলপ করে যাচ্ছে বর্তমান সিটি। এখানে আমরা ল্যাংচা কুঠি আছে, এই ল্যাংচা কুঠিতে ভাবছি কি খাওয়া যায় চিন্তা করছি। চা খেলাম একটু আগে, আবার চা খাবো কি, এক কাপ চা খাই, এটাতে ঢুকবো না। সামনে আর একটা দোকান আছে, এই দোকানটা খাওয়া যেতে পারে, ল্যাংচা ভবন। আমি এখানে আগে খেতাম, এখন 6 লেন হওয়ার জন্য সব রাস্তাটা চওড়া করে দিয়েছে, যার জন্য এখন দোকানটা ঠিক বুঝতে পারা যাচ্ছে না। তো ফাইনালি বন্ধুরা আমি চলে এসেছি শক্তিগড়ে, আর ছোট্ট রাইডে বেরিয়েছি, রবিনার নিয়ে এলাম। এইমাত্র এসে পৌঁছালাম শক্তিগড়ের ধাবায় ঢুকেছি, চা সিঙ্গারা খাবো, খেয়ে আবার একটা অন্য রুট দিয়ে বেরিয়ে যাবো। এখন আছি এই শক্তিগড়ে একটা ধাবার মধ্যে। একটু পরে দিন। সিঙ্গারা দিয়ে গেলে মাত্র, সিঙ্গারা গরমই আছে। কলকাতা থেকে যারা বর্ধমান আসবে বা বর্ধমানের উপর দিয়ে যাবেন, দিল্লি রুটে সবাই বাস থেকে হোক বা গাড়িতে নিয়ে হোক, সবাই কিন্তু এখানে জলখাবার খায়। আমিও মাঝে মাঝে আসি, বাইক নিয়ে যখন আসি তখন এখানে খেয়ে যাই। অনেকদিন আসা হয়নি, ভাবলাম আজকে যখন সুযোগ এসছে ছোটো মোটরসাইকেল করা, সেই জন্য বেরিয়েছি আর ঢুকলাম খেতে, আর সিঙ্গারা খেয়ে আবার ব্যাক করবো বাড়ি উঠেছি। দারুণ খেতে সিঙ্গারা কাজ শেষ, এবার খাবো চাটা সোজা বাড়ি। চিনিটা একদম পারফেক্ট দিয়েছে, বেশি হয়নি এবং কম হয়নি। আমি চিনি একদম বেশি চা পছন্দ করি না, আমি ঠিক যেরকম চিনি পছন্দ করি ঠিক সেরকম চিনিটাই দিয়েছি। একদম মিষ্টিও না, আবার একদম যে মিষ্টি ছাড়া সেটাও না, মাঝামাঝি চিনি দিয়েছে। খুব সুন্দর চাটা।
ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে আটাগড়ের রাস্তা কিন্তু এখন বন্ধ আছে। আমাকে দুজন ওদিকে গিয়েছিল, ফিরে এসছে, বলে ওখানে রাস্তার কাজ চলছে, যার জন্য আটাগড়ের রাস্তা এখন বন্ধ করে দিয়েছে। আমি আটাগড়ের রাস্তা ধরছি না, আমি যে রাস্তা দিয়ে এসেছিলাম আবার সেই রাস্তায় ব্যাক করছি, উল্টো দিকে রাস্তা দিয়ে ফিরে যাচ্ছি। আমি পরে একদিন আবার আসবো, এসে আমি আটাগড়ের রাস্তার একটা রুটের একটা ভিডিও বানাবো। দেখো মালগাড়ি যাচ্ছে, সুন্দর লাগছে, ডান দিকে রেল লাইন, মাঝখানে রাস্তা, আর বাঁ দিকে ফের সুন্দর ভিউ আসছে একটা। আর একটু পরে সন্ধ্যে নামবে, ঠান্ডা বাড়ছে আস্তে আস্তে। আজকে হচ্ছে 5ই জানুয়ারি 2025 সাল। শুভ নববর্ষ সবাইকে জানাচ্ছি জীবন শুভেচ্ছা। এখন শক্তিগড়ে আছি, ফিরে যাচ্ছি বর্ধমান। আটাগড়ের রাস্তাটা আমি করতে পারলাম না, কারণ কাজ চলছে রাস্তায়। কত স্পিডে ছিলাম, ঠিক আছে, আমি 120 স্পিডে অবধি তুলে দিয়েছিলাম বাইকটা, কিন্তু এখানে দেখো স্লো করে দিলাম, মানে এখানে ডাইভারশন আছে। কিন্তু এটা কিন্তু অবশ্যই তোমার মাথায় রাখবে, এই জায়গাগুলোতে কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়। এই সিগন্যালটা অনেকে মেনটেন করে না, যার জন্য কিন্তু ন্যাশনাল হাইওয়েতে বেশিরভাগ সময় শোনা যায় যে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই জায়গাগুলোতে এই ক্রসিংটাতে অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে, খুব সাবধান থাকবে এই জায়গাগুলো। যখন স্পিডগুলো তুলবে, আবার যখন স্লো করতে হবে। কার্ভগুলো একটু স্লো করবে সবসময়। দেখো এখানে কার্ভগুলো, যেখানে কার্ভ আছে সেখানে কিন্তু স্লো করতে হবে বাইক, নাহলে যদি কোনো কারণে স্পিড করে যায় পেছনে গাড়ি কিন্তু পিছনে বেরিয়ে যাবে। সবসময় যেখানে টার্ন নেবে বা ইউ টার্ন আছে বা কার্ভ আছে, দেখো আবার সিগনাল দিচ্ছে, লাল ক্রসিং আসছে, ওই দেখো লাল সিগনাল আসছে, ব্লিঙ্ক করছে, এখানে কিন্তু আবার ডাইভারশন আছে, স্লো করতে হবে। দেখো বর্ধমান দেখতে দেখতে ঢুকে গেলাম, দেখলে? একটু আগে শক্তিগড়ে ছিলাম, বর্ধমান চলে এলাম। এই হচ্ছে ডোমিনারটা পাওয়ার, দেখো ডোমিনারটা পাওয়ার, দেখো ভাই ডোমিনারটা পাওয়ার। আমি আর সোজা যাবো না, কারণ সোজা কাজ হচ্ছে। বর্ধমান সিটি বেরোলেই আমাকে বাঁ দিকে রাস্তা ধরতে হবে,
আমি আর মেইন রোডে উঠতে পারবো না, কারণ মেইন রোডে 6 লেনের কাজ চলছে, যার জন্য আমি মেইন রোডে উঠতে পারছি না। সব দেখো গাড়িগুলো সব মেইন রোড ছেড়ে বাঁ দিকে ডাইভারশন নিয়ে নিচ্ছে, বাঁ দিকে ঢুকে গেছে সব। এখন টানা পানাগড় পর্যন্ত, পানাগড় কি দুর্গাপুর যতটা রাস্তা আছে এখন সব এই সাইড দিয়ে যাবে, মেইন রোডে উঠতেই পারবে না। এদিকটা এখন পুরো কাজ চলছে, কলকাতা থেকে বর্ধমান পর্যন্ত 6 লেন হয়ে গেছে, এবার বর্ধমান থেকে ওই আসানসোল দুর্গাপুর পর্যন্ত 6 লেনের কাজ চলছে, যার জন্য আমাদের সবসময় এই বাঁ দিক দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে যেতে হবে, যার জন্য ওই দিকটা এখন আর যাচ্ছি না। যখন পুরো 6 লেনের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন একটা দুর্গাপুর রুটে মোটর ব্লগিং বানাবো। এখন আপাতত বর্ধমান সিটি ডান দিকে, বর্ধমান সিটি ঢুকে যাচ্ছে, পানাগড় সরাই চলে যাচ্ছে, প্যামড়া বাঁ দিকে প্যামড়া, আমরা চলে যাব টান দিকে টান নেবো আমরা। এবার টান নিয়ে আমরা বর্ধমান সিটিতে প্রবেশ করব। পেছনে দেখো ট্রাক আসছে, সাবধান হতে হবে একটু। এই জায়গাটা প্রচুর গাড়ি আছে, দেখে এই জায়গাগুলো না দেখলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সিগন্যাল দিয়ে দিয়েছি, এবার টান নেবো। আমাদের টানটা এই দিক দিয়ে হবে, এখান দিয়ে হবে না টানটা, এইখান দিয়ে আমাদের টানটা হবে। এই যে আমাদের টান, এখান থেকে টান নেবো, নিয়ে নিয়েছি। এবার বর্ধমান সিটির মধ্যে প্রবেশ করবো। রাইডটা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু কমেন্টস বক্সে। এটা একটা ছোট্ট রাইড মারলাম, এবার লং রাইড মারবো একদিন, এটা লং ট্যুরে যাবো ঠিক করছি। কোথায় যাবো এখন ঠিক করে উঠতে পারিনি, যদি ঠিক করে উঠতে পারে অবশ্যই জানাবো, এবং সেই একটা লং ট্যুরে একটা ভিডিও মোটর ব্লগিং বানাবার চেষ্টা করবো। বর্ধমানের মধ্যে ঢুকে পড়লাম, দেখো আবার সেই এখানে প্রচুর ফ্ল্যাট হয়ে গেছে। আগে এখানে ধানের ক্ষেত ছিল, সব বেশি না 10 বছর আগে সব ধানের ক্ষেত ছিল, আমি দেখে গেছি, শুধু করা ধানের ক্ষেত ছিল। এগুলো কত ফ্ল্যাট হয়ে গেছে, বাপরে বাপ। এখানে কত ফ্ল্যাট উঠছে দেখো, এত ফ্ল্যাট হয়ে গেছে, তাতেও কিন্তু ফ্ল্যাটের সংখ্যা কমছে না, দিন দিন বেড়েই যাচ্ছে। মানে জনসংখ্যা কী হারে বাড়ছে বর্ধমান শহরে, দেখো এত ফ্ল্যাট, তাও ফ্ল্যাটের সংখ্যা কিন্তু যত দিন যাচ্ছে বেড়েই চলেছে। আর নীলপুরটা তো মানে যত পুরনো ঘরবাড়ি যত আছে সব ভেঙে দিচ্ছে, সব ভেঙে সব প্রমোটারদের সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে চলে যাচ্ছে, যার জন্য নীলপুরটা বেশ আগে যত না পশ এরিয়া ছিল তার থেকে কিন্তু অনেক এখন আরও পশ এরিয়া হয়ে গেছে, এবং অনেক কিন্তু অ্যাডভান্স হয়ে গেছে। বর্তমানে জমির দাম তো এখন সোনার থেকেও বেশি, টাকা দিয়ে জমি পাওয়া যাচ্ছে না বর্তমানে, এমন অবস্থা হয়ে গেছে। আর ফেসিলিটি আছে না বর্তমানে, অনেক সুযোগ সুবিধা আছে। এদিকে কলকাতা মাত্র 1 ঘন্টা রাস্তা, এদিকে দুর্গাপুর মাত্র 1 ঘন্টা রাস্তা, বড় বড় সিটির সঙ্গে কানেকশন আছে, বর্ধমান থেকে বিভিন্ন দিকে যাওয়া যায়। তাছাড়া বর্তমানে সেরকম পলিউশনটা কিন্তু নেই, কলকাতায় যেরকম পলিউশন আছে বা সমস্ত রকম কনজেস্টেড কলকাতা, বর্ধমান কিন্তু সেগুলো কিন্তু অনেক কম কনজেস্টেড এবং পলিউশন কিন্তু অনেক কম, যার জন্য বর্ধমানকে বেশি ব্যবহার করছে মানুষ, কলকাতা থেকে বর্ধমান থেকে চলে আসছে। আর যাদের একটু পয়সা আছে তারা বর্ধমান থেকে কলকাতা থেকে ডেলি প্যাসেঞ্জারি করছে বা যাতায়াত করছে, যদি কোনো দরকার হয় এখান থেকে ডেলি প্যাসেঞ্জারি করে সেই দরকারটা তাদের ফুলফিল করছে।
চলে এলাম শিয়ালডাঙ্গা মোড়। এখানেই কিরণ সংঘ ক্লাব আর ইসলামাবাদ ইউথ ক্লাবের দুর্গাপুজোটা হয়, যেটা আমি চ্যানেলে দেখাই। বাঁদিকে পড়বে পুলিশ লাইন মোড়, এখানে পুলিশ লাইনে পূজা মণ্ডপ হয়। আর একটু গেলেই আমরা দেখতে পাবো সেই পদ্মশ্রী সংঘ আর সবুজ সংঘের পূজা মণ্ডপের ক্লাবগুলো, যেখানে পদ্মশ্রী সংঘ এবং সবুজ সংঘের পুজোগুলো হয়ে থাকে। আর ডান দিকে পড়বে খুব সুন্দর রাইড করলাম আজকে। কালকে ইচ্ছা করছিল, কালকে বেরোনো হয়নি, কাজ ছিল জন্য বেরোয়নি। আজকে বেরোলাম, রবিবার বলে ফাঁকা আছে রাস্তাটা অনেক। সব শীতকালে ছুটি মেজাজে সব রবিবারের ছুটি কাটাতে ব্যস্ত, সব রাস্তাঘাট অনেক ফাঁকা। আর সেই জন্য একটু বেরিয়ে নিলাম। খুব সুন্দর রাইড হলো এখন। চলে এসেছি লালপুর স্মৃতিসৌধের কাছাকাছি জায়গায়, উপরে চলে এসেছি। এবার টানবো বাঁদিকে। টান দিলেই একটু যাওয়ার রাস্তায় মিরপুর যাওয়ার রাস্তা। এই উঠে পড়েছি নীলপুরের রাস্তায়, ডান দিকে টান দিয়ে নিয়েছি। এবার এগিয়ে চলেছি বাড়ির উদ্দেশ্যে। ডান দিকে ফ্রেন্ডস ক্লাবের গলি, ফ্রেন্ডস ক্লাবের পুজোটা হয় এখানে। এখানে একটা ওয়াশিং সেন্টার খুলেছে নতুন, আগে ছিল না। এখানে একটা সুপার মার্কেট নতুন ওপেন হয়েছে। আগে এটা একটা সিমেন্টের কারখানা ছিল, সিমেন্টের কারখানাটা এখন উঠিয়ে দিয়ে এখন একটা সুপার মার্কেট করেছে। রবিবার সব দোকানগুলো বন্ধ, বেশিরভাগ দোকান বন্ধ। রবিবার দিন এখানে ছুটি থাকে। রবিবার উপলক্ষে বর্ধমান শহরে বেশিরভাগ দোকানই কিন্তু বন্ধ থাকে, মানে খোলা থাকে না, সব বন্ধ থাকে। যার জন্য আমার কিছু কাজ ছিল, আমি করতে পারলাম না। আর সেই কাজটা যখন হলো না, আমি ওই জন্য ঠিক করলাম একটু মোটর রাইডটা করে নিই এই ফাঁকে, না সময় হয়ে উঠবে না। আজকে দোকানগুলো সব বন্ধ। ওই দিকটাতে ঢুকি, ওই দিকটা ঢুকলে আর খুব ভালো সুবিধা হয়।
আসছি আবার। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট রাইডে। টিল দেন, বাই।